রান্না করতে এসে দেখি আমার জামাই আজকে কাচকি মাছ চচ্চড়ি করবে এই লেবু পাতা দিয়ে, সাথে আমিও হেল্প করব তাকে সবকিছুর জন্য। আম্মু এদিকে কাচকি মাছটা ধুয়ে দিয়েছিল, আর ধুয়ে তারপরে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছিল। সে যেভাবে যেভাবে বলতেছিল ঠিক সেভাবেই আজকে করা হচ্ছিল। ঝরঝরা করে এরকম কাচকি মাছ চচ্চড়ি করতে নাকি আগে এইভাবে মাখিয়ে নেয় সে সবসময়। এই রান্নাটা সে তার নানুর কাছ থেকে শিখেছে, আর আজকে আমি তার কাছ থেকে শিখে নিব। আম্মু এখানে তেল বসিয়ে দিয়েছে, তার মধ্যে এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু সময় দেখলাম যে সে ভেজে নিল। একদম লাল করে ভাজা ভাজা করে। বাসায় কাঁচামরিচ ছিল না, তাই এখানে একটা বোম্বাই মরিচ দিয়ে এটা রান্না করবে, যেহেতু একটু ঝাল হলে নাকি এটা খেতে মজা লাগবে। অন্যরকম একটু ঘ্রাণ আসার জন্য 2টা শুকনো মরিচও এখানে কেটে দিয়েছে ছোট ছোট করে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে মাছের যেই হলুদ মরিচ মাখানো ওইটা দিয়ে দিচ্ছে। আর পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজেনি, একটু সাদা থাকতে এটা দিয়ে দিয়েছে। আজকে এখানে লেবু পাতা নিয়ে নিয়েছে ছিঁড়ে, আর ওইটা এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছে। কাচকি মাছে নাকি এই লেবু পাতাটা দিলে বেশি মজা হয়। সত্যি এবার খেয়ে দেখলাম যে এই লেবু পাতার কারণে মাছের স্বাদটা অন্যরকম ঘ্রাণ আসতেছিল। এভাবে করে যারা কাচকি মাছ চচ্চড়ি করে খাবে তারা সব সময় এইভাবে করে খেতেই খুব পছন্দ করবে, আমি এটা একদম শিওর। আমি তো এখন থেকে সব সময় এভাবেই রান্না করব এটাই ভেবে রেখেছি। দেখতে যেরকম লোভনীয় হয়েছে এটা খেতেও ঠিক সেরকমই লোভনীয় হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।